চাঁদা তোলাকে কেন্দ্র করে রাজধানী নিউ মার্কেট এলাকায় রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে। ফুটপাতের দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 11 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বলাকা সিনেমা হল, প্রিয়াঙ্গন মার্কেট ও আশেপাশের এলাকায় কয়েক দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যার দিকে নিউ মার্কেট এলাকার ফুটপাতে যুবদলের নেতাকর্মীরা চাঁদা তুলতে গেলে ঢাকা কলেজের ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে বাধা দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। এক পর্যায়ে যুবদলের নেতাকর্মীদের হামলার মুখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলে ফিরে যান। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। রাতে নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের নেতৃত্বে 18 নম্বর ওয়ার্ড যুবদলের কয়েকজন নেতাকর্মী ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় লাঠি, ছুরি ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এই ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স সরকার, মোহাম্মদ সুমন শিকদার, আহ্বায়ক সদস্য মোহাম্মদ সাগর খান, মোহাম্মদ সাইমুল ইসলাম, ছাত্রদল সদস্য মুশফিকুর রহিম, শকিব হাসান, ইমরান হোসেন এবং 23-24 সেশনের শিক্ষার্থী জিয়াদুল ইসলাম সহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে তারা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলিতে অবস্থান নেন। সেখানে হামলাকারীদের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে ওই এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের কারণে নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান অনেক ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তেজগাঁও বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। রাত 11:30টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে স্থানীয় সূত্রদের দাবি, 2024 সালের 5 আগস্টের পর নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের দখল নেওয়ার সময় কুপিয়ে হত্যা চেষ্টা মামলায়ও তিনি 4 নম্বর আসামি বলে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।